আজকে ম্যান্ডুর স্বপ্ন পূরণ এই ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে না ম্যান্ডিকে নিয়ে না, এই ভিডিওটাতে অনেকগুলোর কথাই বলবো, অনেকের কথাই বলবো। হ্যাঁ, তার মধ্যে এই যে কমেন্ট বক্সে এসে আন্টি দিদিভাই ম্যান্ডুর আজকে স্বপ্নপূরণ, কালকে স্বপ্নপূরণ, আমার কালকে কমেন্ট বক্সে এসছে স্বপ্নপূরণ হতে চলেছে। আরে বাবা হ্যাঁ, তোমরা যা দেখো আমিও তাই দেখি, তো তারপরে তোমরা কমেন্ট করো। হ্যাঁ, আজকে হয়তো ওর গাড়িটা আসতে চলেছে, কারণ আকাশ পাপড়ি ওই যে আমরা বলিনি, কিন্তু আমরা বলিনি। এর আগে তোমরা দেখেছো জামাই ষষ্ঠীর দিনও মা বলেছে, এরপরে চারজন একসাথেই যাব যেখানে যাব। আর কালকে আকাশ পাপড়ির ভিডিওতে দেখলাম ওই যে চলে আসে তো নোটিফিকেশান, দেখলাম ফার্স্ট একদম পিসেমশাইকে দিয়ে ইলিশের মাছের ভাত খাচ্ছে না। কী হলো কেসটা দেখি, কারণ ও জানে যে পিসিকে একটুখানি থাম্বনেলে দিলে, পিসিকে একটু নিয়ে ভিডিও করলে পরে স্বাভাবিক 5 লাখের একটা চ্যানেল ভিউজ হয়। আর এর আগেও দেখেছি যে ভালো ভিউজ টেনেছে এই পিসির বাড়িতে যাওয়া নিয়ে, সেই টাইটেলে ছিল। আজকে আবার পিসির বাড়িতে যেতে হলো। তারপরে হ্যাঁ ঢুকলাম ভিডিওতে, হ্যাঁ দেখলাম যে আকাশ পিসির বাড়িতে এসছে, স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তোমরা এতটা জেনেছো কিনা জানি না, স্বপ্ন পূরণের জন্য পিসি ডেকেছে। আর পাপড়ির শরীরটা একটু খারাপ, সোনামাটার একটু মনে হয় ঠান্ডা লেগেছে কারো, তাই পাপড়ি যায়নি, তাই আকাশ নিজেই রওনা দিয়েছে, ট্রেনে করে গেছে। হ্যাঁ, বোঝাই গেল 2 চাকা 4 চাকা কিছুই নেয়নি, কারণ গাড়ি আনতে গেলে তো একজনকে লাগবে যে গাড়ি চালাতে জানে। আমরা যখন গাড়ি আনতে গেছিলাম তখনও আমরা এরকমই একজনকে নিয়ে গেছিলাম যে গাড়ি চালাতে জানে। তো 2 চাকা 4 চাকা মানে কিছুই নেয়নি, ও ট্রেনে করে গেছে। ট্রেনে করে নেমে রানাঘাটে নেমে বাড়িতে গেল। তখনই বুঝেছি যে ওকে ফোন করে ডেকে নিয়েছে, কারণ গাড়ি আনতে গেলে যে গাড়ি চালাতে জানে তাকে দরকার। আর আকাশ ওদের খুব কাছের ভাইপো হয়, অতএব আকাশের হাত ধরেই গাড়িটা আসবে, সেটা একদম পরিষ্কার। এটা হয়তো তোমরা আমার 9টায় যাবে ভিডিও, ওই ভিডিওটাও 9টায় আসতেই পারে, কারণ শুনছিলাম মঙ্গলবারে গাড়ি আসবে, কিন্তু ঠিক আছে, এই ব্যাপারটা আমি নাই বা বললাম কিছু, কারণ আমি একটু দিনক্ষণ বার টার দেখে জিনিস কিনি। তো যাই হোক, ভালো হোক, যদি গাড়ি এসে থাকে, যদি আমার এই কথাগুলো ঠিক হয়, যদি আকাশের ভিডিওটা যদি আমি মনে করি ঠিক, বা আমার ভিউয়ার্সরা যেমন এসে বলে গেছে আজকে ম্যান্ডুর স্বপ্ন পূরণ যদি হয়, তাহলে আমরা দেখতে পাবো। আর একটা আন্টি দেখো, সঙ্গীতার ভিডিওতে দেখো ওরা কালী মন্দির ঢেকে দেয়নি, তুমি দেখো। একটা না, 2জন 3জন এসে কমেন্ট করেছে। কালকে অমাবতীতে বলেছি, আমরা অমাবতী বলি, অনেকে অম্বুবচী বলে। যাই হোক, অমাবতীতে দেখো ওর ঢেকে দেয়নি। ম্যান্ডি কিন্তু পুরো ঠাকুরের সিংহাসন পুরো দিয়ে ওড়না দিয়ে ঢেকে দিয়েছে। বলে গেছিলাম কালকে যেহেতু আমাদের গুরুদেব যারা ছেলে ঠাকুর আছে, যেমন শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, এরা তো ছেলে ঠাকুর, এদের তো অমাবতীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলোকে পুজো দেওয়াই যায় এবং আমরা দিই অনেকে, আমি তো দিই, এবং আমার সাথে অনেকেই সহমত জানিয়েছে। তো কালকে এদের তাড়নায় গেলাম সঙ্গীতার ভিডিও দেখতে। হ্যাঁ, সঙ্গীতার ঠাকুর ঘরে বড় মাকে সুন্দর করে ও ফুলের ডালি সাজায়, পুষ্পপত্রটা সাজায় খুব সুন্দর, গাছের ফুল টুল দিয়ে। বলবো মারুকে নিয়ে ভিডিও করছি আজকে, বলবো মারুকে নিয়ে আজকে কয়েকটা কথা বলবো। তো সেখানে দেখলাম যে সুন্দর করে পুষ্পপত্র সাজিয়েছে, এবং সে বলল যে অনেক করে, অনেক জাজ করে, অনেক বিচার বিবেচনা করে, অনেক পুস্তক, অনেক বইটই পড়ে ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওর বাবার সিদ্ধান্ত নিয়েছে যে ঠাকুর ঢাকা যাবে না। ঠাকুর আগে ঢেকে দিত, কিন্তু এখন ঢেকে দেয় না। কিন্তু আমি জানি না, বড় বড় মন্দিরে এই যে ভ্যান্ডার কালীবাড়ি, যত কালী মন্দির আছে প্রত্যেকটা কালী মন্দিরই কিন্তু ঢেকে দেয়। আমি আমার দেখা যত কালী মন্দির আছে প্রত্যেকটা কালী মন্দিরই কিন্তু ঢেকে দেয়। তাই বলে নিত্য পুজো হয় না, নিত্য সেবা হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। আমি এটা নিজের যুক্তি দিয়ে, আমি কারোর কাছ থেকে শুনে না, কিছু না। আমরা জানি, কালকেও তোমরা বলেছি যে যখন আমাদের ঋতুর ব্যাপারটা হয়, তখন আমরা কি খাই না? খাই তো। তাহলে ঠাকুরও তো সেবা দেওয়া যায় না, না ছুঁয়ে তাকে না করে ঢাকা অবস্থায় আমি শুধু জল মিষ্টি দিই। তো দেখলাম সঙ্গীতা বলল যে দেখো যার নিয়ম, এটা এখানে আমি কিছু বলতে পারি না। বলল না, আমরা ঢাকি না, ঢেকে দিই না। তাকে পুজো আচ্চা কি বন্ধ থাকে? পুজো আচ্চা বন্ধ থাকা সম্ভব? তাদেরও নিত্য সেবা। তবে একটা কথা বলি সঙ্গীতা, আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কি না, প্রত্যেকটা মন্দিরেই কিন্তু ঢেকে দেওয়ার পরেও, মূর্তি ঢেকে দেওয়ার পরেও, মাকে ঢেকে দেওয়ার পরেও কিন্তু নিত্য সেবা হয়। নিত্য সেবা আবার বললো যে কামাখ্যাতেও নাকি মন্দির ঢাকা হয় না, গর্ভগৃহ, আরে ওটাই তো আসল, গর্ভগৃহটা ঢেকে দেওয়া হয়। তো আমি এটা তর্ক বিতণ্ডায় যাবো না, আমার ভিউয়ার্সরা যেহেতু বলেছে সেহেতু আমি দেখলাম ভিডিওটা, হ্যাঁ দেখলাম যে না, মাকে ঢেকে দেয়নি, ওরা নিত্য পুজো
করছে, এটা একদমই যার যার একদম নিজস্ব ব্যাপার। আমারটা আমি বললাম যে নিত্য সেবা দেওয়াই যায় এবং প্রত্যেকটা মন্দিরে নিত্য সেবা হয়, নিত্য সেবা হয়, মাকে খেতে দেওয়া হয়, জল মিষ্টি দেওয়া হয়, হয়তো নিত্য যে পুজো আড়ম্বর করে যে পুজো সেটা হয় না। ঠিক আছে, মনে হয় বোঝাতে পারলাম। যাই হোক, আবারও বললাম, তাহলে তাই যদি হবে তাহলে ওই বাড়িরই বউ দেখো, যে বাড়িতে গৃহদেবতা নিত্য পুজো পাচ্ছে তাদের ঢাকার কোনো ব্যাপার নেই, সেখানে মা বিরাজমান, স্বয়ং মা, বুড়ো মাই তো বললো, বড় মা না বুড়ো মা, যাই হোক তিনি বিরাজমান, সেখানে তিনি নিত্য সেবা পাচ্ছেন তাদের কুলো দেবতা অনুযায়ী, এবং তাদের বাড়ির বিধান তাদের বাবাই দেয়। সেখানে সেই বাড়িরই পুত্রবধূ জানেই না যে তাদের বাড়িতে এই নিয়মটা প্রচলিত আছে যে এই সময় তারা ঠাকুর ঢাকে না, তারা পুজো দেয়। একই বাড়িতে দেখো দুটো নিয়ম। আমি কালকে ম্যান্ডির ঢেকে দেওয়া, ওই যে একটা ওড়না দিয়ে ঢেকে দেওয়া নিয়ে বলেছিলাম, ওড়না দিয়ে ঢেকে দেওয়া নিয়ে বলেছিলাম, কারণ ওর ওর মন্দিরে আছে, মানে ওর সিংহাসনে শিব আছে, সেই জন্য বলেছিলাম। তো আজকে দেখলে একদম আমাকে বললাম না, কমেন্ট বক্স করে দিয়েছে, তুমি দেখে আসো ওরা ঢাকে না। তো আসলেই ও শ্বশুরবাড়ির কোনো নিয়ম মানে না, আসলেই ও শ্বশুরবাড়ির কিছু জানেই না, আসলেই ও পালন করে না। পুজো দিতে হবে না, ব্যাস সেই আনন্দেও ঢেকে দিয়েছে, যা 2-3 দিন তো পুজো দিতে হবে না, তাই না? একদমই তাই, যদি তাই হতো শ্বশুরমশাইকে, আর 12 বছর সংসার করছে, 12 বছর তো 12 বছর সংসার করছে, সে আজও জানে না যে তার বাড়িতে যে গৃহদেবতা আছে, তার বাড়ি হচ্ছে একটা, মানে কি বলবো, ঠাকুর বাড়ি, ঠাকুর মশাইয়ের বাড়ি, তার বাড়ি কিন্তু অনেকেই খেয়াল করে। আর যেহেতু তার বাড়িতে ব্লগার আছে, অনেকেই খেয়াল করে, অনেকেরই কিন্তু মুখে সামনে হতে হয়, শ্বশুরমশাই হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনার বাড়ির বউ মানে না কেন এই সমস্ত। হতেই পারে, যেহেতু ব্লগিংয়ে অনেকেই দেখে, হতেই পারে, জিজ্ঞাসা করতেই পারে যে ঠাকুরমশাই আপনার বাড়ির বৌমা কোনো নিয়ম আচার নিয়ম মানে না কেন, কোনো আচার নিয়ম জানে না, হতেই পারে এটা। তো সেই জন্যই বললাম যে ও পুরো ওড়না দিয়ে ঢেকে দিয়েছে, কারণ ওর শ্বশুরবাড়ির কোনো নিয়ম জানেই না, মানেই না। বুঝতে পেরেছো? আর যদি নাই হবে, 12 বছর সংসার করতে জানে না যে ওর গৃহদেবতা কীভাবে পূজিত হয়, বা তার বাড়ির ঠাকুর বসে, বা শ্বশুরকে একবার জিজ্ঞাসা তো করতে পারে যে বাবা কি করব, করতে পারে না, না ঢেকে দিয়েছে, শুনেছে বোধহয় কোথাও বা ভিডিওতে দেখেছে, ঢেকে দিয়েছে। তো এই তো গেল এর কথা। এবার চলো মূল পর্বে যাওয়া যাক। আজকে বলবো ম্যান্ডুকে নিয়ে, মারুকে নিয়ে, তার আগে বলবো জয়শ্রীকে নিয়ে, জয়শ্রীকে কিছু কথা বলবো। আর বলে গেলাম তোমাদের আজকে ম্যান্ডির হয়তো স্বপ্ন পূরণ হতে চলেছে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সত্যি কথাই ম্যান্ডির আজকে যেটা মনে হচ্ছে, আকাশের আশা দেখে, কালকের ভিডিও দেখে যেটা মনে হচ্ছে আজকে যদি স্বপ্ন পূরণ হয়, সত্যি কথাই মেয়েদের জীবনে 4 চাকা একটা, শুধু এটা শৌখিন একটা জিনিস না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংসারের জন্য, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি এটাকে পোষা যায়। কারণ 4 চাকা থাকলে অনেক রকম সুবিধা হয়, অনেক রকম, কোথাও যাতায়াত বা অসুস্থ হওয়া বা প্রয়োজনীয় জিনিসপত্র, সবসময় সবাই ট্রেনে যাতায়াত করতে পারে না, বা অনেকটা সময় সেভ হয়, বা অনেকটা ভালো একটা, আর এটা একটা স্বপ্ন, একটা ইজি ওয়েতে চলাফেরা করবে। যাই হোক, স্বপ্ন পূরণ হোক, এটাই চাই, প্রত্যেকটা স্বপ্ন ছোট্ট ছোট্ট করে পূরণ হোক। তো এই তো গেল ম্যান্ডির আশা পূরণ, স্বপ্ন পূরণ। এবার বলি জয়শ্রী, কালকে একটা ভিডিও দেখেছি, পরশু দিন একটা ভিডিও দেখেছিলাম, দেখে কমেন্ট করে এসেছিলাম যে পৃথিবী থেকে চলে গিয়ে হেরে যাওয়া, মানে এটাকে হেরে যাওয়া বলে, এই দুটো বাচ্চাকে পৃথিবীতে একা ফেলে রেখে। যাই হোক, একটা কমেন্ট করেছিলাম, কমেন্টের উত্তরও দিয়েছিল। তো তারপরেও কালকে সারা দিন ওয়েট করছিলাম, বারবার মানে দেখছিলাম যে ও কোনো ভিডিও দিয়েছে কিনা, পোস্ট দিয়েছে কিনা, একটা দুশ্চিন্তায় ছিলাম। এরকম একটা আপডেট, সত্যি কথাই সন্তানদের মুখে যদি কোনো মা খাবার না তুলে দিতে পারে না, তার থেকে কষ্টের একটা মার কাছে আর কিচ্ছু না। যদিও শুনছিলাম ফিনান্সিয়াল কন্ডিশন ওর একদম খারাপ হয়ে গেছে, পিঠ থেকে গেছে, খারাপ লাগছিল, সেই জন্যই তাকিয়েছিলাম ওর দিকে, মানে কোনো আপডেট আসে কি না। তারপরে কালকে একটা আপডেট এসছে, এবং ওই ভিডিওটা স্টেট কার্ড বলেছিল এই ভিডিও নিয়ে ভিডিও করবে না তোমরা, এই ভিডিওটা আমি ভাইরাল করতে চাই না, এটা জাস্ট একটা আপডেট দিতে এসছি। আমি দেখেছিলাম, বুঝেছিলাম, তো সেই জন্য আর কিছু বলিনি। কালকে যখন জয়শ্রীর একটা ভিডিও দেখেছি এবং সেখানে যখন আপডেট দিয়েছে যে দেখো এরকম হয়েছে, আমি একটা ভুল পদক্ষেপ নিচ্ছিলাম, বুঝতেই পারিনি, তোমাদের সবার এবং 99% সবাই ওকে এনকারেজ করেছে এবং ওকে বকেছে, কেউ ভালোবাসা দিয়েছে, কেউ বলেছে এরকম অন্যায় কিন্তু করো না, মেয়ে দুটোর দিকে তাকাও, বুঝিয়েছে এবং সেটাও বুঝে ফিডব্যাক দিয়েছে, এবং অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অনেকটা হেল্প। এটাই তো সত্যি কথা যে একটা কাজে ঢুকলে 1 মাস কাজ করার পরে
তারপরে তো টাকা পায়। সেই রকমই ওর কিছু ভালোবাসার মানুষ ওকে হেল্প করেছে, 1 মাসের মুদিখানা আর কিছু সাহায্য ওকে করেছে। তো অনেকটা ও মনোবল পেয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। দেখো ব্যক্তিগত জীবনেও কেমন বা কী আমি সে নিয়ে আলোচনা করতে আসিনি এখানে। শুধু এইটুকুই বলবো, জয়শ্রী মনোবল হারাবে না, একটা মা সব পারে। 2টো বাচ্চাকে নিয়ে এগিয়ে যাও। ও তো কালকে ওই জন্য আর কালকে কোনো ওকে নিয়ে আপডেট দিইনি। তারপরে যখন ওর ভিডিওটা দেখলাম, দেখে ভালো লাগলো যে কামব্যাক করেছে। এইভাবেই চলে গিয়ে হেরে গিয়ে কোনো লাভ নেই। পৃথিবীটা খুব সুন্দর, খুব সুন্দর পৃথিবীটা। এখানে লড়ে বাঁচতে হবে। এর থেকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে অনেক মায়েরা পড়ে, তবুও তারা ঘুরে দাঁড়ায়, তবুও তারা একটা জায়গায় আসে। তো এইটুকুই শুধু আজকে জয়শ্রীর জন্য থাকলো। এবার আসি, কালকে আরেকটা কমেন্টও আমাকে করেছে, দিদিভাই প্রিয়ার কী খবর, এপি ব্লগসের প্রিয়ার কী খবর। তারপরে কালকে দেখেছিলাম যে ও একটা পোস্ট করেছিল যে খুব শরীর খারাপ, সেই জন্য ও 3 দিন ভিডিও দিতে পারেনি। তারপরে একটা শর্টস এসেছিল, শর্টসে ও একটা মিশোর একটা ওই পাপোশের একটা ছোট্ট ভিডিও রিল করেছিল, সেটাও দেখেছিলাম। তারপরে ভেবেছিলাম যে ভিডিও আসবে, তারপরে দেখলাম একটা কমিউনিটি পোস্ট যে ও ভিডিও আপলোড করেছে, $, চলে এসছে, সেই জন্য ও আর ভিডিওটা দিতে পারেনি। বলেছে আজকে ও 2টোর সময় ভিডিও আসবে। অতএব তোমরা যারা আপডেট চাইছিলে তাদের বলে দিলাম যে প্রিয়া নিজেই আপডেট দিয়ে দিয়েছে। প্রিয়া একটু অসুস্থ হয়ে পড়েছিল, 2টো বাচ্চাই অসুস্থ হয়ে পড়েছিল। আর এত পরিশ্রম তোমরা দেখেছো, অক্লান্ত পরিশ্রম করে। যে কোনো পরিশ্রমী যদি মানে আমার ওয়েট নেওয়ার ক্ষমতা 20 কিলো, আমি যদি 40 কিলো ওয়েট নিই, অটোমেটিক্যালি আমি শুয়ে পড়বো, শুয়ে পড়বো। প্রিয়ার অবস্থাও তাই হয়েছে, কারণ ও 2টো চ্যানেলে খাটছিল, আবার তার সাথে ফেসবুক ওর হয়ে গেছে, মনিটাইজ হয়ে গেছে, এবং ফেসবুকে যথেষ্ট পরিমাণেও খাটছে। যারা তোমরা ফেসবুকে ওর সাথে আছো তারা অন্তত জানো, প্রচণ্ড পরিমাণে ফেসবুকে ও রিলস দিচ্ছে, স্টোরি দিচ্ছে বা দিচ্ছে, মানে ফেসবুকও কিন্তু ও আপডেট, যার জন্য ওর পরিশ্রমের মাত্রা মানে 4 ডবল হয়ে গেছে, যেটাও নিতে পারেনি। তারপরেও 2টো বাচ্চা, তারপরে ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই সব মিলিয়েও ও একদম ওই যে বললাম যে এত পরিশ্রমের ফল হচ্ছে ওই যে অসুস্থ হয়ে পড়েছে। আর এটা হওয়ারই, এত পরিশ্রম একটা মানুষ করতে পারে, একটা কাজের লোক নেই, কিচ্ছু নেই, 2টো বাচ্চাকে নিয়ে। যাই হোক, আবার বেশি বললে বলবে প্রিয়ার হয়ে কথা বলি, বড় ব্লগার তো তাই বড় ব্লগার তাই না, ভুল দেখলেও একদম। যাই হোক, এইটুকু তোমাদের আপডেট দিয়ে দিলাম। আশা করি আজকে 2টোর সময় প্রিয়ার ভিডিও চলে আসবে, তোমরা প্রিয়াকে দেখতে পাবে। কদিন আগে দেখছিলাম ফেসবুকেই তো দিয়েছিল, খুশুর পিঠ চুলকাচ্ছে, চুপ করে বসে আছে। হ্যাঁ, ফেসবুকেই দিয়েছিল একটা ছোট্ট রিল। আমি ফেসবুকে ওর সাথে আপডেট, পিঠে চুলকে দিচ্ছে খুশুকে, মানে খুশকে, আরও এরকম করে রয়েছে, কি মজা নিচ্ছে। তো যাই হোক, এইটুকু থাকলো। এবার আসি মারুর কালকের ভিডিও। মারুর কালকের ভিডিওতে মারু টাইটেল থাম্বনেলে দিয়েছে, মেয়ে জামাই হয়ে বাজার করে দিয়েছি বলে কি অন্যায় হয়েছে? একদমই না, একদমই না। বলি একটা কথা, সন্তান মা বাবার কাছে ছেলেই হোক আর মেয়েই হোক, দুজনেই সমান। আর যদি মেয়েরা আর্নিং করে তাহলে তো কথাই নেই। বলি কালকে মারুর ভিডিওতে এখন কোনো ক্রিয়েটিভিটি নেই, কারণ প্রথমত ও মায়ের কাছে রয়েছে, যত্নেই রয়েছে। সেখানে ওর ক্রিয়েটিভিটি বলতে মার রান্না, কাকিমার রান্না, কাকিমার বাড়িতে যাওয়া, এইগুলোই দেখাচ্ছে। কারণ একটা ব্লগারের ক্রিয়েটিভিটি রান্না-বান্না হাবিজাবি যেগুলো নেই, সেই জন্য ওকে বসে যদি কিছু কথা বলে তাহলে হয়। আর একটা কথা বলি, আমাকে অনেকেই কাল না পরশু দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে যে আন্টি এটা কী করে সম্ভব, ওরা মুসলিম, অথচ তুমি বলছো ওর কাকিমার বাড়িতে জামাই ষষ্ঠী হয়েছে, কাকিমা বলছো হিন্দু। হ্যাঁ, ওর কাকিমা এটা নিজের কাকিমা না, পাড়াতো কাকিমা, এবং ওদের সাথে খুব ভালো সম্পর্ক। যদি মারুর বিয়ের আগের ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে ওদের এই কাকিমা মানে রাজ, বিট্টু, কৌশিক, এদের ফ্যামিলির সাথে, ঠাম্মা, এদের ফ্যামিলির সাথে মারুদের ফ্যামিলির বন্ডিং ভীষণ ভালো। এরা ম্যাক্সিমাম সময়ই এই মারুদের বাড়িতে আসা যাওয়া, বসা, খাওয়া, খাওয়া দাওয়া, এদের আলাদা বলে কিচ্ছু নেই। এদের সরস্বতী পুজোতে মারু আর শুনে নিয়েছো মারুর ভিডিওতেই, আমিও বলেছিলাম এই কাকিমার বাড়ির জামাই ষষ্ঠীতে, কাকিমার মেয়ের জামাই ষষ্ঠীতে মারু গিয়ে গত বছরের আগের বছরও রান্না বান্না করা, মানে ওরা 2টো পরিবার। হ্যাঁ, একটা হিন্দু একটা মুসলিম পরিবার, কিন্তু ওদের মধ্যে সেসব কোনো বিভেদ নেই। ওরা নিজেদের মতো করে একদম নিজেদের পরিবারের মতো করে ওরা থাকে, এই কাকিমার ফ্যামিলি।
এবং কালকেও তোমরা দেখেছো যে কাকিমারও ভাসুরের 2 মেয়ে, নিজের মেয়ে সবাই মিলে একটা জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া বলছি, ওই ব্যাপারটাই বলছি, কালকে থাম্বনেল টাইটেলটা নিয়ে বলবো। ওই ব্যাপারটা নিয়ে মানে সবাই মিলে খাওয়া দাওয়া একসাথেই এদের বড় হয়ে ওঠা। যারা ওদের পুরনো ভিউয়ার্স তারা জানো যে এই রাজবিট্টুদের সাথে বা কাকিমা এখনও তোমরা এতদিন ওদের ভিডিও মানে মারুর ভিডিওতে এদের দেখতে পাইনি, মারু আসেনি জন্য কিন্তু এদের এই চা পার্টি বা এই যে এদের বাড়ি সব সময়, আমি তো ক্লাব বলি, মারুর বাড়িটা একটা ক্লাব, সব সময় জমজমাট, সব সময় লোকজন ভর্তি। আর এখন তো কি আয়ুষ্মান যোজনার ফর্ম নিয়ে আশা কর্মীদের প্রচণ্ড খাটনি, সেই জন্য লোকজন আছে ওদের বাড়ি, বরাবরই লোকজন। আর একটা কথা কালকে মারু বলল কাকিমা জামাই ষষ্ঠী দিক আর মা দিক, না এই জায়গাটা আমার আবার একটু আপত্তি আছে। সেটা হচ্ছে এটা তোর বিয়ের বছরের প্রথম জামাই ষষ্ঠী না, প্রথম জামাই ষষ্ঠী না, দ্বিতীয় জামাই ষষ্ঠী, কিন্তু মা মেনে নেওয়ার পরে প্রথম জামাই ষষ্ঠী। তোদের জামাই ষষ্ঠী আছে কিনা আমি জানি না, কিন্তু আমাকে অনেকেই আমাকে কমেন্ট করেছে তোদেরই সম্প্রদায়ের যে হ্যাঁ দিদিভাই বা আন্টি আমাদের কিন্তু জামাই ষষ্ঠী আছে। তো সেখানে তোর মা কর্মব্যস্ত, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, এটা শুধু তোর মা না, প্রত্যেকটা আশাকর্মী যে কোনো কর্মীরাই এখনও ভীষণ পরিমাণে ব্যস্ত। যারা সরকারি চাকরি করে, যাদের বাড়িতে এরকম কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে, তারা জানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভীষণ পরিমাণে ব্যস্ত, ভীষণ এবং কি রবিবার দিনও তাদের কাজ করতে হচ্ছে। যারা একটু মানে টাচে আছে তারা আছে, আমাদের ফ্যামিলিতে আছে, তাই জন্য আমরা জানি টাচে আছে, মানে তারা জানে। তো সেক্ষেত্রে মার এই সময় জামা ষষ্ঠী করাটা খুব টাফ হয়ে যাবে, আর মারও হেল্প করতে পারবে না, কারণ ও একটা এরকম একটা জার্নি দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কাকিমা করেছে এটা ঠিক কথা, কিন্তু কাকিমার করা আর মার করা এক নয়। আর ষষ্ঠীটা সেই রকমভাবে তুলনামূলকভাবে যেমনভাবে মা যে ষষ্ঠীটা করে প্রথম জামাই বাড়িতে আসার পরে যে ষষ্ঠীটার সেই আড়ম্বর হয়নি। কাকিমা নিয়ে গিয়ে জামাইকে খাইয়েছে, জামাইয়ের মাটন করেছে, যেটা নাকি জামাই খাই না, সেটা কাকিমা জানতোই না, জানে, কারণ দীর্ঘদিন অনুপম যাতায়াত করে এবং ভিডিওতেও নিশ্চয়ই দেখে মারুর ভিডিওতে যে অনুপম খাসির মাংস খায় না, সেখানে মুরগির মাংস বা মারু বলে দিতেই পারতো তোমাদের জামাই কিন্তু খাসির মাংস খায় না। ষষ্ঠীর দিন সে মাছ দিয়ে ভাত খেলো, যাই হোক পরের দিন, আগের দিন খেতে পারিনি জন্য, মানে ওইটা খায়নি জন্য পরের দিন মুরগির মাংসর ব্যবস্থা করেছে, ঠিক আছে, কিন্তু এটা বলিস না যে মার করাও যা কাকিমার করাও তো না। তোর জীবনের প্রথম জামাই ষষ্ঠী মার কাছে, এটা মার করাই ভালো, কিন্তু পরিস্থিতির শিকার তোর মা, এই অবস্থায় জামাই ষষ্ঠী করাটা খুব টাফ, কিন্তু হয়েছে, এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। আর এটা ওর সত্যি ওর পাড়াতো তো কাকিমা, ওর নিজের কাকিমা নয়। এই তো গেল, এবার আসি ওর এই মতো অবস্থায় একটা কথাই বলবো মারু, তুই বললি কালকে বাড়িতে যাবি, অবশ্যই যাওয়া দরকার আছে, কারণ ওটাই তোর একটা সংসার, আর তুই গুছিয়ে টুছিয়ে কিচ্ছু আনিসনি, মানে মার বাড়িতে আসতে হবে মেনে নিয়েছে, তোকে বলেছে, তুই চলে এসেছিস একদম উইদাউট প্রস্তুতিতে, বোঝাই গেছে যে তুই গুছিয়ে টুছিয়ে আনিসনি, একবারে থাকতে আসিসনি। তো এবার যাবি, বাড়িতে গিয়ে অবশ্যই সবটা গুছিয়ে রেখে আসবি, ফ্রিজটা আছে ফ্রিজটাকে বন্ধ করে শুকিয়ে মুছে সুন্দর করে রেখে আসবি, কারণ ফ্রিজ চালালে পরে এইভাবে, কারণ এখন বিদ্যুৎ চমকাচ্ছে। আর এবার অবশ্যই বাড়িতে যাওয়া উচিত, গিয়ে ওই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখে নিজের যেগুলো প্রয়োজন, কারণ বারবার যাওয়াটা, এখন আর কয়েকটা দিন একদম শেষ সময় চলে এসছে, মানে খুব তাড়াতাড়ি তোর কোলে খুব সুন্দর একটা ফুটফুটে সন্তান, সে মেয়ে হোক আর ছেলে হোক, যাই হোক না কেন, তোর কোলে আসতে চলেছে। তো ওই জন্য বলবো একবারই যাবি, আর বাড়িতে গিয়ে জ্ঞান দিচ্ছি, গিয়ে একদম সুন্দর করে সমস্তটা গুছিয়ে নিয়ে চলে আসবি, আর যাতে যেতে না হয়, কারণ এরপরে আর তুই চলতে পারবি না, কারণ শরীর ভার হয়ে গেছে অলরেডি। মেয়েদের এই টাইমটা সত্যিই শরীর ভার হয়ে যায়, আমার তো এপাশ ওপাশ হতে পারতাম না, আমাকে এপাশ ওপাশ করে দিতে হতো। তো যাই হোক, এই টাইমটা খুব টাফটি। এরপরে বলবো যে এই যে কমেন্ট নিয়ে বসে পড়িস তোরা, এটা কিছুই না, তোরা ভিডিওটাকে লং করার জন্য এটা করিস, কারণ ওই যে বললাম কোনো ক্রিয়েটিভিটি নেই, আর থাকারও কথা না, ভিডিওটা বাড়াবি কী করে, তাই তুই তোর দিদিকে দেখেই এটা শিখেছিস, তোরা বসে পড়িস কমেন্ট বক্সটা নিয়ে, আর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট অবশ্যই থাকবে। তো তার আগে বলি, এই যে বাজার ঘাট করা, এটা আমি তোকে একদম 100তে 100ই আমি বললাম, এটা ঠিক। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তাদের অবশ্যই দায়িত্ব আছে, বাবা মার দায়িত্ব না, আর যদি কোনো মেয়ে সন্তান যদি
স্বনির্ভর হয়, অবশ্যই এখানে আমি তোকে হ্যাটস অফ বলবো। কারণ একটা মেয়ে একটা মা বাবার পাশে, আর তোদের তো তোর বাবা মার তো তুই একটা মাত্র সন্তান, তো আমারও তো একটা মেয়ে আছে, ওই জন্য বলছি। তো এই যে বাবা মার পাশে দাঁড়ানো বা বাবা মাকে হেল্প করা, এটা কখনোই, এটা নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করা উচিত নয়, কারোরই উচিত না। কারণ একটা মেয়ে, একটা ছেলে যদি বাবা মার পাশে দাঁড়াতে পারে, একটা ছেলে যদি বাবা মার দায়িত্ব নিতে পারে, একটা মেয়ে কেন নয়? একটা মেয়ে কেন নয়? সেখানে মেয়ে নিজে স্বনির্ভর, এই জায়গাটায় তোকে আমি সত্যি হ্যাটস অফ। সব মেয়েরা এটা করে না। এই যে মা বাবার পাশে দাঁড়ানো, এটা কিন্তু সত্যি কথায় বড় মনের পরিচয়। আমাদের পরিবারেও একজন আছে, আমাদের পরিবার না, আমাদের পরিচিতর মধ্যে একজন আছে, তার বাবা নেই, মেয়ে আমাদের বাড়ির বৌমা, কিন্তু সে কিন্তু চাকরি করে স্কুল টিচার। সে কিন্তু তার মায়ের পুরো দায়িত্ব তার ঘাড়ে। সে কিন্তু পুরো মায়ের শখ আহ্লাদ ঘোরাফেরা সবটা, তার বিয়ে হয়ে গেছে, তবুও কিন্তু সেই সবটা দিয়েই কিন্তু সে তার মায়ের পুরো দায়িত্ব নিয়েছে, পুরো। এবং বিয়ের আগের থেকেই সে চাকরি করতো, চাকরি করেই বা টিউশনি করেই যতদিন সে বড় হয়েছে, তার বাবা নেই ছোটোবেলা থেকেই, সে কিন্তু তার মায়ের পুরো দায়িত্ব নিয়েছে এবং আজও তার মাকে কোনো কাজ করতে দেয় না। সে কিন্তু তার মার দায়িত্ব নিয়েছে। এরকম প্রচুর মেয়েরা আছে যারা মায়ের দায়িত্ব নেয়। তা একটা ছেলে নিতে পারলে অবশ্যই একটা মেয়ে নিতেই পারে। আর বাজারঘাটে তো করতেই হবে, একটা জায়গায় থাকতে গেলে বাজারঘাট করতে হবে না? দেখেছি যেদিনকে তোরা গেছিস তার পরের দিনই তোর বর বাজার করেছে, তারপরে 6-7 দিন বাদে আবার বাজার করেছে। এইটাকে নিয়ে সত্যি কথাই, বা এই যে দেখলাম একটা কমেন্ট এসছে, তুমি সকালবেলায় তোমার ভাত নিয়ে বসো, এইগুলো নিয়ে, এই নেগেটিভ কমেন্টগুলো সত্যিই খুব নিন্দনীয়। কারণ একটা গর্ভবতী মহিলা সকালবেলা আলু সেদ্ধ, আলু ভাতে, হ্যাঁ আমি আলু সেদ্ধও বলি, আমরা আলু ভাতেও, ভাতেও বলে, আমার হাজব্যান্ড বলে আজকে একটু আলু ভাতে দিও তো, এরকম হয়। তা যাই হোক, আলু সেদ্ধ বা ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত একটা গর্ভবতী মহিলা সকালবেলা ব্রেকফাস্ট সত্যিই খুব ভালো এই টাইমটা। কারণ এই টাইমটা মেয়েদের প্রচণ্ড পরিমাণে অম্বল হয়। কারণ একটা পূর্ণাঙ্গ শিশু যখন পেটে পূর্ণটা পেয়ে যায়, তখনই নখ চুল হাত সব হয়ে যায়, তখন মায়ের খুব প্রচণ্ড অ্যাসিডিটি হয়, তা জল খেলেও অ্যাসিড হয়। তো সেক্ষেত্রে এরকম গরম ভাত খাওয়াই ভালো। তো যাই হোক, এই কমেন্টগুলো ঠিক না। আর একটা কমেন্ট যেটা আমিও দেখেছিলাম, আমারও ভালো লাগেনি, সেটা হচ্ছে যে এত ও খাচ্ছে যে না জানি রাক্ষস, এরকম একটা ও যেটা বললো, কমেন্ট নিয়ে বললো, যে সত্যি এগুলো যারা করে একদমই নিন্দনীয়। হ্যাঁ, খাবার খাবি সেটা এত দেখানোর দরকার নেই, কারণ অনেকে খেতে পারে না, অনেকের বমি হয়, অনেকে সেই জায়গা থেকে সেদিনকে যে খাবারগুলো তুই দেখেছিস, সত্যি কথাই মানে তোরা তো ভিডিও অফ করিস, খাস, আবার হয়তো 2 ঘন্টা বাদে একটা খাওয়া দেখায়, কিন্তু পরপর একদিনই তুই বলেছিস। কিন্তু আমরা দর্শকরা যখন দেখি এটা খাচ্ছিস, এটা খাওয়ার পরে মানে ব্রেকফাস্ট খাচ্ছিস, তারপরে লাঞ্চ খাচ্ছিস, তারপরে বিকালের টিফিন খাচ্ছিস, তারপরেই ডিনার করছিস, আমরা পরপর কিন্তু খাবারগুলো দেখি, তাতে মনে হয় যেন ওরে বাবা কত খাচ্ছে, কিন্তু তুই কিন্তু টাইম অনুযায়ী খাচ্ছিস। বা সেদিনকে যে ডাক্তার দেখাতে গেছিলি, ওটা সত্যি কথাই এতদিন তুই এই অবস্থার জন্য, তুই ওরকম খেয়েছিস জন্য হয়তো মানুষ কিছু কমেন্ট করেছে, এই চাউমিন খাচ্ছিস, এই মোমো খাচ্ছিস, মানে এই অবস্থায় তোর এইরকম খাওয়া, এই কি বলবো, মানে বাইরের এই খাবারগুলো খাওয়া সত্যিই তোর স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর, ওই জন্য মানুষ বলেছে। যাই হোক, তবুও তার সঙ্গে একটা বাচ্চাকে, এটা একদমই নিন্দনীয়। আর একটা কথাই তোকে বলে যাই আজকে, এই কটা দিন, আর কয়টা দিন, হাতে গোনা কটা দিন, যারা বোঝে তারা বোঝে, তুই ডেটটা বলিসনি, হয়তো আর 20-25টা দিন, হয়তো ম্যাক্সিমাম 20-25 দিন বা 1 মাস, এরকম একটা পরিস্থিতি তুই বলেছিস, সামনের মাসে গেলেই, সামনের ডেটে গেলেই তোকে ডেট দিয়ে দেবে, হয়তো তোকে ডেট দিয়ে দিয়েছে, এটা ডাক্তাররা দেয়, বলছিস না, এটা ঠিক করেছিস, ডেট বলার কোনো দরকার নেই, কারণ এই ডেটটা দিয়ে দেয় ডাক্তাররা। তো যাই হোক, হয়তো খুব কম দিন আছে, এখন আর নেগেটিভ কমেন্ট নিয়ে কমেন্ট পড়ে ভিডিও বানাস না, বা নেগেটিভ কমেন্টের উত্তর দিস না, বা নেগেটিভ কমেন্ট দেখিস না, এইটুকুই বলবো। এই কটা দিন অন্তত যেমন থাকিস তেমন ভিডিও দে, দরকার হলে বসে 10 মিনিট কথা বল ভিউয়ারদের সাথে, কেমন কি জার্নিটা, এই যে 9 মাসের জার্নিটা এত সুন্দর করে, 8 মাসের যে জার্নিটা সুন্দর করে কাটালি, সেটা নিয়ে কথা বল, ঠিক আছে? এই সময় অন্তত নেগেটিভিটি নিজের কাছে আসতে দিস না, নেগেটিভ কমেন্ট পড়িস না, আর খাওয়া দাওয়াগুলো একটু খা তুই, কিন্তু অন ক্যামেরায় সেগুলোকে অ্যাভয়েড কর, সেগুলোকে দেখাস না, এইটুকুই শুধু বলে গেলাম। শুধু খারাপটুকু বলি, ভালোটুকু তো বলি, তাই না? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।